ডিগ্রি থেকে পরীক্ষাতে বারবার কোশ্চেন আসে, তারপরেও আমরা ভুল করে থাকি, রাইট? সো আজকে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি আমাদের এই ভিডিওটি A to Z সম্পূর্ণ দেখেন, ইনশাল্লাহ আজকের পর থেকে ডিগ্রি নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। কারণ আজকে আমরা এখানে শুধুমাত্র ডিগ্রি কনসেপ্টটা পড়বো না, বরং এই টপিক থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে এমসিকিউ গুলো এসেছিল, যেমন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এমসিকিউ আমি নিয়েছি। দেখেন আরো অনেক এমসিকিউ আছে। এই সকল এমসিকিউ আজকে আমরা বুঝে বুঝে প্র্যাকটিস করব, যাতে ডিগ্রি নিয়ে আজকে পথে কোনো সমস্যা না থাকে। সো প্রথমত আমরা জানবো যে ডিগ্রিটা কি, রাইট? সো ডিগ্রিটা হলো অ্যাডজেক্টিভের একটা রূপ। যখন একটা অ্যাডজেক্টিভকে দুইয়ের মধ্যে অথবা দুইয়ের অধিক অর্থাৎ একাধিক জনের মধ্যে অথবা একাধিক বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন অ্যাডজেক্টিভ একটা রূপ ধারণ করে। ওই রূপটার নামই হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন। অর্থাৎ ডিগ্রি মানে বোঝায় তুলনা করা অথবা কম্পেয়ার করা। ক্লিয়ার? এটা আমরা কিন্তু সবাই জানি। এবং এই যে ডিগ্রি, একে কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়। সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। এবং এটা সবাই জানে, এটা আমিও জানি, রাইট? সো এই যে পজিটিভ ডিগ্রি, এখানে জাস্ট একটা নোট, এটা জাস্ট মাথায় রাখবেন, তাহলে পজিটিভ ডিগ্রির কাহিনী একদম শেষ। সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমাদের ডাবল এস ইউজ করা লাগে। এই যে দেখেন, এস ডট ডট এস, মানে ডাবল এস এর মাঝখানে আমাদের অ্যাডজেক্টিভ বসাতে হয়। আবার যে প্রথম যে এস, এই এস এর জায়গাতে কিন্তু সো বসতে পারে, তার মানে সো ডট ডট এস এরকম হতে পারে, এবং মাঝখানে অ্যাডজেক্টিভ হতে পারে। সো একদম সোজা, এটা একদম বেসিক। এবং এই যে দেখতে পাচ্ছেন কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ মানে বোঝায় দুইয়ের মধ্যে তুলনা করা। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, কম্পারেটিভ মানে দুই। ক্লিয়ার? এবং কম্পারেটিভ ডিগ্রিতে আমরা কিন্তু দেন ইউজ করি, মানে দুইয়ের মধ্যে তুলনা করা হলে আমরা দেন এই এই ওয়ার্ডটা আমরা ইউজ করি। সো এখান থেকে একটা জিনিস মাথায় রাখবেন যে দুইজনকে বোঝানো কম্পারেটিভ হবে, অথবা যদি কোনো সেন্টেন্সে দেন থাকে তাহলে মাথায় রাখবেন ওটা কম্পারেটিভ ডিগ্রি। ক্লিয়ার? এখন আসি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি মূলত দুইয়ের অধিক অর্থাৎ একাধিক জনের মধ্যে তুলনা করা বোঝায়। সো এই জায়গাতে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আমাদের মোস্ট ব্যবহার করা হয়। এটা আমরা কিন্তু সবাই জানি। এবং এখানে আরো কয়েকটা জিনিস সেগুলো মাথায় রাখবেন, সেটা হচ্ছে যেটা অ্যাডজেক্টিভের একদম বেসিক রূপ। সেটা যেমন দেখতে পাচ্ছেন এখানে টল, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এই যে বেসিক রূপ, এটা থাকে পজিটিভ ডিগ্রিতে। এবং একে আমরা যদি কম্পারেটিভ করতে চাই, তখন এর সাথে আমাদের ইয়ার যুক্ত করতে হয়। আর সুপারলেটিভ করলে আমাদের ইএসটি এটা যুক্ত করতে হয়। যেমন টল, টলার, টলেস্ট, লং, লঙ্গার, লংগেস্ট। এটা কিন্তু একদম সোজা, বেসিক, এটা সবাই জানে। আর একটা জিনিস, সেটা হলো যে অনেক সময় অ্যাডজেক্টিভের সাথে কিন্তু ইয়ার যুক্ত করা যায় না, আবার ইএসটি এটাও যুক্ত করা যায় না। তখন সেই সব অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ করতে হলে আমাদের মোর ইউজ করা লাগে, এবং সুপারলেটিভ করতে হলে আমাদের মোস্ট ইউজ করা লাগে। যেমন মনে করেন বিউটিফুল, আমরা কিন্তু বিউটিফুলকে বিউটিফুলার বা বিউটিফুলেস্ট এটা কিন্তু বলতে পারবো না। আমরা কি বলবো বলেন তো? মোর বিউটিফুল, অথবা বলতে পারি মোস্ট বিউটিফুল। ক্লিয়ার? সো এখানে আমাদের দেখেন বেসিকটা একদম ক্লিয়ার হয়ে গেল। আমি আবারও রিভিশন দিচ্ছি যে অ্যাডজেক্টিভকে তিনটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভে কি হয় বলেন তো? অ্যাডজেক্টিভ দুইটা এজ এর মাঝখানে বসবে, অথবা সো এবং এজ এর মাঝখানে বসবে। ক্লিয়ার? আর এখানে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবেন, সেটা হচ্ছে সো কিন্তু আগে বসে, পরে না। এটা কিন্তু অনেক সময় ভুল হয়। এখন কম্পারেটিভে কি হয়? কম্পারেটিভ মানে দুইয়ের মধ্যে তুলনা, জাস্ট মাথায় রাখবেন দুই। এবং কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করি। সুপারলেটিভ মানে দুইয়ের অধিক, মানে একাধিক জনের মধ্যে তুলনা করা। একদম সোজা। এখন দেখেন এই এমসিকিউ গুলা, এক নম্বর বলছে যে দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি। দেখেন এটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এখন এই যে ইজি, এটা সুপারলেটিভ ডিগ্রি কি হবে? আমি একটু আগে কিন্তু বললাম যে আমরা যদি ইজির সাথে ইএসটি যুক্ত করি, অর্থাৎ ইএসটি যুক্ত করলে সেটা হয়ে যায় সুপারলেটিভ। দেখেন এখানে আছে, দেখেন ইএসটি, এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রি। দেখছেন কত সোজা? এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন ইজিয়ার, ইয়ার যুক্ত থাকলে সেটা কি হয় বলেন তো? সেটা হয় কম্পারেটিভ। সো ২ নাম্বার বলছে যে দ্য ওয়ার্ড ডিফিকাল্ট ইন ইটস সুপারলেটিভ ফর্ম, মানে ডিফিকাল্টের সুপারলেটিভ ফর্মটা কি হবে বলেন তো? সেটা কি হবে বলেন তো? মোস্ট ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, ডিফিকাল্টিস্ট, না ভেরি ভেরি ডিফিকাল্ট? দেখেন ডিফিকাল্টের সাথে ডিফিকাল্টিস্ট এটা কিন্তু হয় না, এটা কিন্তু বানানি ভুল, সব দিক থেকে ভুল, এরকম কিন্তু হয় না। সো আমাদের কি করতে হবে? মোস্ট ডিফিকাল্ট এটা করতে হবে। দেখছেন আমি কি বললাম বলেন তো? যে যেসবের সাথে আমাদের এই যে ইএসটি যুক্ত করা যাবে না, তার আগে আমরা মোস্ট বসাবো। যেমন দেখেন এই যে মোস্ট ডিফিকাল্ট, এটা আমাদের সঠিক উত্তর। এখন ৩ নম্বর দেখেন, এখানে বলছে হুইচ ওয়ান ইজ দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। তো এখানে কম্পারেটিভ ডিগ্রিটা কোনটা? সেটা হচ্ছে মোস্ট। মোস্ট তো হবেই না, মোস্ট থাকলে হয় সুপারলেটিভ, ইজি হবে না, বিউটিফুল হবে না। দেখেন মোর অবিডিয়েন্ট, দেখেন এখানে আছে মোর, এটা হচ্ছে আমাদের
কম্পারেটিভ ফর্ম। দেখছেন, এইগুলো কিন্তু একদম বেসিক, একদম সোজা। এখন আপনাদের জন্য 4টি অ্যানাউন্সমেন্ট। প্রথমটি হচ্ছে পকেট গ্রামার। আমি মূলত মাস্টার বইয়ে প্রায় 95% গ্রামার রুল টপিক ওয়াইজ সুন্দর করে সাজিয়ে ছোট্ট একটি নোট তৈরি করেছি, যার নাম হচ্ছে পকেট গ্রামার। এবং এখানে মাস্টার বইয়ে প্রায় সকল গ্রামার রুল দেওয়া আছে। এছাড়াও আদার যে ফেমাস বইগুলো রয়েছে, যেমন ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এবং টোফেল বইগুলো থেকে গুরুত্বপূর্ণ গ্রামার রুল আমাদের এই পকেট গ্রামারে সুন্দর করে দেওয়া আছে। এবং এটার মূল্য মাত্র 100 টাকা, এবং এটা আপনি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয় অ্যানাউন্সমেন্টটি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচে টার্গেট হচ্ছে মাস্টার বইকে কমপ্লিট করা। এবং আমাদের এই এক্সাম ব্যাচে ভর্তি হলে এই যে পকেট গ্রামার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর কোর্সটি হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে যারা একদম ইংলিশে দুর্বল তাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশ শেখানো। সো আপনি যদি আমাদের এই ব্যাচে ভর্তি হতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই ব্যাচে ভর্তি হলে পকেট গ্রামার এবং এক্সাম ব্যাচ দুইটাই কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন। 4 নম্বর কোর্সটি হলো রিস্টার্ট ব্যাচ। এইটা মূলত আপনারা যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন দিবেন তাদের জন্য। অর্থাৎ আপনারা যারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিবেন এবং ইংলিশে একদম দুর্বল, তাদের জন্য এই ব্যাচটি। এখানেও কিন্তু আমরা একদম বেসিক থেকে আমরা আলোচনা করব। আর এই রিস্টার্ট ব্যাচে ভর্তি হলে আগে যে 3টা দেখতে পাচ্ছেন, এই যে পকেট গ্রামার, এক্সাম ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স, এই সব কিছুই আপনাদের এই রিস্টার্ট ব্যাচে আপনি কিন্তু অ্যাক্সেস পেয়ে যাবেন। সো এই 4টা কোর্সের মধ্যে আপনি যদি একটাও নিতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, অর্থাৎ আমাদের পেজে মেসেজ করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ভিডিওর নিচে অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। সো এখন আমরা পরবর্তীতে দেখি। দেখেন এখানে কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো কিন্তু একদম মুখস্থ করে নেবেন। কয়েকটা, বেশি কিন্তু না। যেমন দেখতে পাচ্ছেন কমপ্লিট, ডেইলি, ইন্টার, এক্সেলেন্ট, অ্যাবসোলুট, অলমাইটি, চিপ, এক্সট্রিম, ফুল, আইডিয়াল, পারফেক্ট, রাউন্ড, স্কোয়ার, আর্দেন, হিউজ, গোল্ডেন, অ্যানুয়াল, ইটার্নাল, ইনফিনিটি, সুপ্রিম, ইউনিভার্সাল, ইউনিক, ডিড, এমটি। এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অটোমেটিক্যালি সুপারলেটিভ ফর্মে থাকে। মানে এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট, ডেইলি, এগুলো কিন্তু এমনিতেই সুপারলেটিভ। এগুলোকে আবার আলাদাভাবে সুপারলেটিভ করার কোনো প্রয়োজন পড়ে না। এখন এইগুলো যেহেতু সুপারলেটিভ করাই আছে আগে থেকে, এখন এগুলোর আগে আপনি যদি মোস্ট লাগায় আবার যদি সুপারলেটিভ করেন, তাহলে কি সেটা হবে? হবে না, সেটা হবে ভুল। কারণ এগুলো এমনিতেই সুপারলেটিভ হয়ে আছে। এটা কিন্তু বেসিক, অল্প কয়েকটা ওয়ার্ড, এগুলো মাথায় রাখবেন। এই কয়েকটা এমনিতেই এগুলো কি হয় বলেন তো? এগুলো হচ্ছে সুপারলেটিভ। এখন 4 নাম্বার দেখেন, এখানে বলছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখেন এখানে 4টা অপশন দেখতে পাচ্ছেন, সঠিকটা খুঁজে বের করতে হবে। দেখেন 4টা অপশনে কিন্তু দেখেন এখানে আছে এক্সট্রিম। দেখেন এক্সট্রিম, এক্সট্রিম, এক্সট্রিম। দেখেন আমরা কিন্তু এখানে পড়েছি এক্সট্রিম, এই যে দেখেন এক্সট্রিম, এক্সট্রিম এইটা কিন্তু অটোমেটিক্যালি সুপারলেটিভ ফর্মে আছে। যেহেতু এক্সট্রিম সুপারলেটিভ ফর্মে আছে, তার আগে আবার মোস্ট লাগিয়ে কি সুপারলেটিভ করার কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তার মানে দেখেন এই যে মোস্ট, এটা আছে এখানে ভুল, আমরা রেড মার্ক করলাম। তারপর দেখেন এখানে আছে মোস্ট, এটা আমাদের ভুল। তারপর দেখেন এখানে কি আছে? মোর, কম্বাইন্ড পড়া হচ্ছে, এটা তো আগেই হবে না, বাদ। এখন দেখেন সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর, যে হি রিচ দ্য এক্সট্রিম পয়েন্ট। একদম সোজা। বুঝতে কি পারছেন যে কিভাবে সলভ করতে হবে? আমাদের কিন্তু বুঝতে হবে যে এই যে সি নাম্বার এটা কেন উত্তর হলো, এবং বাকি যে 3টা অপশন কেন ভুল গেল, এগুলো আমাদের জানতে হবে। সো এখন 5 নাম্বার দেখেন, এখানে বলছে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। 4টা অপশন দেখতে পাচ্ছেন, দেখেন 4টাতে পারফেক্ট আছে, যেটা একটা কি বলতো সুপারলেটিভ ফর্ম, এবং যেহেতু এটা এমনিতেই সুপারলেটিভে আছে, তাকে আর আলাদাভাবে মোস্ট, মোর, এগুলো কোনো কিছুই লাগানোর কোনো প্রয়োজন নাই। কিন্তু এখানে দেখেন 1 নম্বর অপশন এখানে আছে মোস্ট, তাহলে কি এটা উত্তর হবে? এটা হবে না। তারপর দেখেন এখানে আছে মোস্ট, তাহলে কি এটা হবে? এটাও হবে না। দেখেন এখানে কি আছে? ভেরি। দেখেন ভেরি, এটাও কিন্তু জোর দেয়, এটাও হবে না, কারণ সুপারলেটিভ তো করাই আছে, তাহলে তো আমাদের ভেরি তো আমাদের ইউজ করা যাবে না। তবে হ্যাঁ, এগুলো আমাদের প্রয়োজন অনুসারে আর্টিকেল ইউজ করা যাবে। যেমন দেখেন ডি নাম্বার এখানে এ আছে, যে হি ইজ আ পারফেক্ট জাজ। সো এটা আমাদের সঠিক উত্তর, এবং বাকি যে 3টা জায়গায় ভুল সেটা আমি তো দেখিয়ে দিয়েছি। এগুলো কিন্তু একদম সোজা, এগুলোতে কিন্তু ভুল করা যাবে না। সো এরপর 6 নম্বরটা দেখেন, এখানে কি বলছে? এখানে ওই যে একই 4টা অপশন দেখতে পাচ্ছেন, আমাদের সঠিকটা খুঁজে বের করতে হবে। দেখেন 4টাতে আছে সুপ্রিম। দেখেন সুপ্রিম, সুপ্রিম, সুপ্রিম। দেখেন এগুলো কিন্তু সুপারলেটিভ, দ্যাটস ওয়াই এখানে দেখেন মোস্ট, এটা আমাদের হবে না। আবার দেখেন এখানে কি বলছে যে হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার। আবার দেখেন হি হ্যাজ সুপ্রিম পাওয়ার। আবার দেখেন মোস্ট, এখানে আছে মোস্ট, এটা হবে না। সো এখন কোশ্চিন আসতে পারে যে 6 নম্বরে কোনটা উত্তর হবে? সেটা কি বি নাম্বার এটা হবে, যেখানে দা আছে আর্টিকেল, এটা হবে? না,
এই যে দেখতে পাচ্ছেন এই যে সি নাম্বার, এটা আমাদের উত্তর হবে, তাই না? সো দেখেন এখানে কি বলছে যে হি হ্যাজ সুপ্রিম পাওয়ার বা হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার। সো এটা নিয়ে একটা কনফিউশন, তাই না? সো আমি কিন্তু আপনাদের বলেছি যে আমরা কিন্তু প্রয়োজন অনুসারে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করতে পারি। আর্টিকেল তিনটা, সেটা হচ্ছে এ এন্ড দা, আমরা সবাই জানি। দেখেন আগে এটাতে কিন্তু আমরা আর্টিকেল এ ইউজ করছি, তাই না? সো দ্যাটস আমাদের আর্টিকেল, এটা আমাদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। দেখেন হি হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার, তার সুপ্রিম পাওয়ারটা আছে, তাই না? দেখেন সুপ্রিম, এটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, আর অ্যাডজেক্টিভকে সাধারণত আর্টিকেল এবং নাউনের মাঝখানেই বসে। আবার দেখেন এই যে সি নাম্বার হি হ্যাজ সুপ্রিম পাওয়ার, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এখানে আমাদের আর্টিকেল দা লাগবে। আমি তো আগেই বলেছি প্রয়োজন অনুসারে আমাদের কি নিতে হবে, আর্টিকেল নিতে হবে। তাহলে দেখেন এটাও ভুল গেল, বাকি থাকে দেখেন বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। এখন চলেন আরো কয়েকটা দেখি। আহ, দেখেন এই যে দেখতে পাচ্ছেন চিত্রের মাধ্যমে আজকে আমি আপনাদের এমন একটা টেকনিক শিখাবো যে এই একটা টেকনিকের মাধ্যমে আপনি অনেকগুলো এমসিকিউ সলভ করতে পারবেন। এখান থেকে এখন পর্যন্ত প্রায় 50+ এমসিকিউ এসেছে পরীক্ষাতে। এতগুলা এমসিকিউ আপনি জাস্ট একটা টেকনিকের মাধ্যমে সলভ করতে পারবেন। জাস্ট ভিডিওতে দেখেন। আপনাকে ওই যে ডিগ্রি যে স্ট্রাকচার গুলো হয়, পজিটিভ ডিগ্রি স্ট্রাকচার, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি স্ট্রাকচার, আবার কম্পারেটিভ স্ট্রাকচার, এগুলো কিচ্ছু পড়া লাগবে না। জাস্ট আপনি টেকনিকের মাধ্যমে ইজি ওয়েতে সলভ করবেন। কিভাবে? সো দেখেন দুটা চিত্র ভালো করে দেখেন, এখানে দুইটা ট্রায়াঙ্গেল আছে। সো দেখেন এই যে দেখেন উপরে এখানে এসইউপি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ। দেখেন এই কোণাটা এটা পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ। সো দেখেন যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, এগুলো মাথায় রাখবেন, একদম এটা মুখস্থ করে নেবেন। যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে তখন সেটা হবে কি বলেন তো, সুপারলেটিভ। এবং ওই সেন্টেন্সকে আমরা যদি পজিটিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ভেরি ফিউ নিতে হয়। আর ভেরি ফিউ কিন্তু সেন্টেন্সের শুরুতে বসে। আবার আবার ওই সেন্টেন্সকে আমরা যদি কম্পারেটিভ করতে চাই তখন আমাদের দেন মোস্ট আদার এটা নিতে হয়। আবার মনে করেন একটা সেন্টেন্সে আছে দেন মোস্ট আদার, এখন দেন মোস্ট আদার কোথায় হয়, কম্পারেটিভে। এটা দেখা মাত্রই আপনি বুঝে যাবেন এটা কম্পারেটিভ সেন্টেন্সে আছে। এবং এইটা থাকলে তাকে যদি আমরা সুপারলেটিভ করি তখন আমাদের ওয়ান অফ দা এটা দিয়ে করতে হবে। আর যদি পজিটিভ করি তখন আমাদের ভেরি ফিউ দিয়ে করতে হবে। ক্লিয়ার? আবার মনে করেন কোন একটা সেন্টেন্সে ভেরি ফিউ আছে, তাহলে বুঝে যাবেন এটা একটা পজিটিভ ডিগ্রি। এবং এই পজিটিভকে আমরা সুপারলেটিভ করলে আমরা ইউজ করব ওয়ান অফ দা, আর কম্পারেটিভ করলে ইউজ করব দেন মোস্ট আদার। একদম সোজা। একইভাবে দেখেন এটাও সেম। যদি কোনো সেন্টেন্সে দা থাকে তাহলে মাথায় রাখবেন সেটা হবে সুপারলেটিভ, এবং তাকে যদি আমরা পজিটিভ করি তখন আমরা নো আদার নিব, এবং কম্পারেটিভ করলে দেন এনি আদার নিব। আবার একইভাবে যদি দেন এনি আদার থাকে তাহলে সেটা কি হবে, কম্পারেটিভে আছে এটা আমরা বুঝে যাব। এবং তাকে যদি সুপারলেটিভ করি তখন দা ইউজ করব, আর পজিটিভ করলে নো আদার ইউজ করব। একদম বেসিক এটা। এই দুইটা ট্রায়াঙ্গেল যদি বুঝতে পারেন তাহলেই এনাফ। সো এখন দেখেন এই যে 7 নম্বর, এটা আমরা কিভাবে সলভ করতেছি। সো এখানে বলছে যে ঢাকা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন বাংলাদেশ। এখন দেখেন তো এখানে কি আছে, নোট করার বিষয়, সেটা হচ্ছে ওয়ান অফ দা। এখন বলেন তো ওয়ান অফ দা কোথায় আছে, চিত্রটা ভালো করে দেখেন। দেখেন এখানে আছে ওয়ান অফ দা, রাইট? ওয়ান অফ দা থাকলে সেটা কি হয়, সুপারলেটিভে। তার মানে এই পুরো সেন্টেন্সটা আছে সুপারলেটিভ, একে কি করতে হবে, পজিটিভ করতে হবে। এখন ওয়ান অফ দা যদি থাকে তাকে যদি আমরা পজিটিভ করতে চাই তখন আমাদের লাগবে কি বলেন, ভেরি ফিউ লাগবে, তাই না? এখন বলেন তো চারটা যে অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে ভেরি ফিউ নাই কয় জায়গাতে? দেখেন 2 জায়গাতে নাই। এই যে এখানে আছে নো আদার, এটা আমাদের হবে না। নো আদার কখন হয়, যখন দা থাকবে। ক্লিয়ার? দেখেন সাম সিটিজ, এটাও হবে না। দেখেন ভেরি ফিউ, এই দুটো আমাদের উত্তর হতে পারে। এখন আমরা পরবর্তীতে দেখব। দেখেন এখানে আছে ভেরি ফিউ সিটিজ, দেখেন এগুলো আছে প্লুরাল। এখন যেহেতু এখানে সাবজেক্টটা আমাদের প্লুরাল, দেখেন সিটিজ আছে, তাহলে আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। আমি তো রাইট ফর্ম অফ ভার্বে কিন্তু পড়িয়েছি যে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। এখন দেখেন এখানে সাবজেক্ট আছে প্লুরাল, আমাদের ভার্বটা কি হবে, প্লুরাল, কিন্তু দেখেন এই জায়গাতে ভার্বটা আছে ইজ সিঙ্গুলার। দেখেন এটা আমাদের ভুল। দেখেন বাকি থাকে বি নম্বর, এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন কতটা সোজা। আবার দেখেন এখানে 4 নম্বর, এখানে বলছে যে ইট বার্নস দ্য প্রিটিয়েস্ট অফ অ্যানি উড। দেখেন এখানে বলছে দা প্রিটিয়েস্ট, দা, তারপর দেখেন সুপারলেটিভ ফর্ম। এটা বুঝে গেলাম এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে। আর যদি দা থাকে তাকে যদি পজিটিভ করি তখন আমাদের কি লাগবে, নো আদার লাগবে। এখন দেখেন তো চারটা অপশন আমাদের নো আদার কয়টাতে আছে, চারটাতেই আছে, রাইট? নো আদার উড আছে। এখন দেখেন এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্বটা কি ছিল, বার্নস, তাই না? দেখেন এখানে কি নিয়ে আছে, ইজ, এটা আমাদের উত্তর হবে না, এটা ভুল আছে। এখানে ডাবল, এখানে একটা ভার্ব, আবার এখানে একটা ভার্ব, এগুলো নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। আমাদের যেহেতু এখানে একটা ভার্ব আছে আমরা এই একটা ভার্ব দিয়ে আমরা সলভ করব। বি নাম্বার কি বলছে দেখেন, নো আদার উড বার্নস ইজ অ্যাজ প্রিটি অ্যাজ ইট। দেখেন এখন পর্যন্ত কোথাও ভুল পাইনি, এটা উত্তর হতে পারে। 3 নম্বর কি বলছে দেখেন, উড বার্নস অ্যাজ
প্রিটি অ্যাজ ইট। এখন দেখেন এই দুইটার ভিতর দেখেন, দেখেন এটাও দেখে মনে হচ্ছে ঠিক আছে, তাই না? এখন এই যে বি আর সি এই দুটির ভিতর লক্ষ্য করেন, এখানে ভার্ব আছে কি বলেন তো, বার্নস। আবার দেখেন বি নম্বরে ভার্ব আছে কি, বার্নস ইজ। দেখেন এখানে একটা ভার্ব, এখানে একটা ভার্ব, দুইটা ভার্ব তো এইভাবে পাশাপাশি বসে না, তাই না? দেখেন বা এটা কিন্তু মেইন ভার্ব, আবার ইজ আরেকটা ভার্ব নিয়েছে, এরকম কি হবে? এরকম কিন্তু হয় না, দ্যাটস এটা ভুল। আমি প্রথমে এটা লক্ষ্যই করি নাই, এটা যখন সিন নাম্বার দেখেছি তখন এটা কথা মনে পড়লো। সো এখানে আমরা ভুল পেয়ে গেলাম। এখন দেখি আমরা ডি নাম্বার। ডি নাম্বারে কি বলছে যে নো আদার উড বার্ন। দেখেন নো আদার উড, উড কিন্তু এখানে সিঙ্গুলার আছে, আমাদের ভার্ব কি লাগবে, সিঙ্গুলার, কিন্তু এখানে বার্ন এটা এটা কি আছে, পুরালে। দ্যাটস এটা আমাদের ভুল। দেখেন আমরা তিনটা জায়গাতে ভুল পেয়ে গেছি, বাকি থাকে সি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা। দেখতে কি পাচ্ছেন, আমরা যদি জাস্ট টেকনিকটা জানি তাহলে অনেক সহজে এগুলো কিন্তু সলভ করা যায়। এখন পরেরটা দেখি। পরে এখানে 9 নম্বর বলছে যে ম্যাঙ্গো ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ফ্রুট ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ান অফ দ্য আছে, তার মানে সুপারলেটিভ। এখন করতে হবে কি কম্পারেটিভ। এখন বলেন তো যদি ওয়ান অফ দ্য থাকে, কম্পারেটিভ করলে কি লাগে, দেন মোস্ট আদার। চারটা অপশনের মধ্যে দেন মোস্ট আদার আছে কয় জায়গাতে, দেখেন এখানে আছে দেন আদার, এটা আমাদের হবে না ফুল। দেন অল, এটাও হবে না ফুল। তারপর দেখেন দেন এনি আদার, দেখেন এটাও আমাদের হবে না, এটাও ভুল। দেখেন বাকি থাকে, দেখেন দেন মোস্ট আদার একটা জায়গাতেই আছে, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এটা কিন্তু ষষ্ঠ শিক্ষক নিবন্ধনে এসেছিল। ক্লিয়ার কি হচ্ছে? সো এগুলো খুবই সহজ, জাস্ট টেকনিকটা বুঝতে হবে। এখন 10 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে দা পদ্মা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিভার্স ইন বাংলাদেশ। এটা আমাদের কি করতে হবে, পজিটিভ করতে হবে। তো এখানে নোট করা বিষয় সেটা হচ্ছে ওয়ান অফ দা। যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে, তারপর দেখেন বিগেস্ট সুপারলেটিভ আছে, ওয়ান অফ দা থাকলে আমাদের কি করতে হয়, দেখেন ওয়ান অফ দা থাকে, তাকে আমরা যদি পজিটিভ করি তখন আমাদের কি লাগে, ভেরি ফিউ লাগে, রাইট? এখন আপনারা দেখেন তো এই জায়গাতে ভেরি ফিউ কয় জায়গাতে নাই। দেখেন সি নাম্বার আছে নো আদার, এটা আমাদের উত্তর হবে না, এটা আমরা রেড মার্ক করলাম। তারপর দেখেন এই যে ডি নাম্বার, এটাও হবে না, এটা রেড মার্ক। দেখেন ভেরি ফিউ দুই জায়গাতে আছে, এই দুইটার ভিতরে উত্তর হতে পারে। এখন দেখেন এখানে আছে ভেরি ফিউ রিভার্স। দেখেন ভেরি ফিউ, ফিউ থাকলে তো আমাদের নাউনটা তো পুরালি হয়, কারণ ফিউ হচ্ছে কাউন্টেবল এবং এরপরে যে নাউনটা হবে সেটাও কাউন্টেবলই হয়, পুরাল হয়, তাই না? দ্যাটস ওয়াই এখানে আমাদের কি হবে, রিভার্স। দেখেন এই যে পুরাল, এটা হবে। বাট এখানে দেখেন নাউনটা এখানে কি আছে, সিঙ্গুলার, এটা আমাদের হবে না, এটা আমাদের ভুল। কারণ ফিউটা এখানে পুরাল, তাহলে আমাদের নাউনও তো পুরাল লাগবে, কিন্তু এখানে নাউন আছে সিঙ্গুলার। সো দেখেন এটা ভুল পেয়ে গেছি, আমরা তিনটা জায়গাতে ভুল পেয়ে গেছি, বাকি থাকে বি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা, জাস্ট শর্টকাট টেকনিকটা জানতে হবে। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এখানে আপনি যে টেকনিক শিখালেন এই টেকনিকের মাধ্যমে মনে হয় এই চারটাই হবে, এই চারটাই আপনি পড়ালেন, বাকিগুলো যদি না হয়। আমি আমি আপনাদের বলতেছি যে এই টপিক থেকে মানে এই কনসেপ্ট থেকে যতগুলো এমসিকিউ এখন পর্যন্ত এসেছে 50+, প্রত্যেকটা এমসিকিউ আপনি এই টেকনিকের মাধ্যমে সলভ করতে পারবেন। এখানে এই ভিডিওতে আমি যদি সব সলভ করে দেখাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখানে চারটা এমসিকিউ নিয়েছি, বাট আপনি প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারবেন। আমি আমার অফলাইন ব্যাচে আমি সবাইকে এগুলো ধরে ধরে প্রত্যেকটা এমসিকিউ এইভাবে ব্যাখ্যা দিই যে এই এমসিকিউটা কেন উত্তর হলো এবং বাকি তিনটা কেন ভুল গেল, কোথায় ভুল, কেন, এগুলো সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করি। এখন আরেকটি জিনিস দেখেন, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু আমাদের দেন বসে। এটা কিন্তু আমি আপনাদের প্রথমেই বলে এসেছি যে কম্পারেটিভ ডিগ্রিতে আমাদের দেন থাকে, আর দেন মানে সেটা কম্পারেটিভ, তাই না? তবে এইটার একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ল্যাটিন কম্পারেটিভ। সো ল্যাটিন কম্পারেটিভ হচ্ছে যেমন সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র, পিরিয়র, আল্টেরিয়র, পোস্টেরিয়র, এইগুলো যে দেখতে পাচ্ছেন ল্যাটিন কম্পারেটিভ, এগুলো পরে আমাদের দেন না বসিয়ে আমরা টু বসাতে হয়। আমি আবারও বলতেছি, ল্যাটিন কম্পারেটিভে আমাদের টু বসাতে হয়, দেন বসে না। আমরা যদিও আমরা কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করি, কিন্তু এই কয়েকটার পরে আমাদের টু ইউজ করতে হবে। সো আপনারা এটা একবারে পড়বেন এইভাবে যে সিনিয়র টু, জুনিয়র টু, ইনফেরিয়র টু, সুপিরিয়র টু, পিরিয়ড টু, আল্টেরিয়র টু, পোস্টেরিয়র টু, আপনারা এইভাবে পড়বেন যাতে আপনার সহজে মনে থাকে। এই কয়েকটা বাদে বাকি সকল জায়গাতে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে দেন ইউজ করতে হয়। সো এখন 11 নাম্বার দেখেন, এখানে বলছে যে দা চেইন ওয়াজ দেন। দেন থাকলে সেটা কি হয়, কম্পারেটিভ হয়, তার মানে এখানে যেটাই বসুক না কেন সেটা হবে কম্পারেটিভ। দেখেন এখানে আছে মা স্ট্রং, এটা আমাদের হবে না, আগে বাদ। দেখেন স্ট্রং, এটা কম্পারেটিভ নয়, হবে না। স্ট্রংগেস্ট, এটা সুপারলেটিভ আছে, এটাও হবে না। দেখেন বাকি থাকে স্ট্রঙ্গার, এটা আমাদের সঠিক উত্তর। একদম সোজা। দেখেন এটা কম্পারেটিভ আছে। 12 নম্বর কি বলছে যে রহিম ইজ ইনফেরিয়র। ইনফেরিয়র একটা কি, ল্যাটিন কম্পারেটিভ। ল্যাটিন কম্পারেটিভ আমরা কি ইউজ করি, টু ইউজ করি। সো ইনফেরিয়র টু, এটা আমাদের সঠিক উত্তর। দেখছেন এগুলো কত সহজ। এখন 13 নম্বর কি বলছে যে হি ইজ সুপ্রিয়র। এরপরে কি হয়,
টু বসে, কারণ এগুলো ল্যাটিন ইম্পারেটিভ। এখন 14 নম্বর কি বলছে যে আবোর জার্নি ইজ ড্যাশ দেন, দেন থাকলে সেটা কি হয় কম্পারেটিভ। এখন কম্পারেটিভ এখানে কয়টা আছে অপশন দেখেন তো, দেখেন সেফিস্ট, এটা তো ইএসটি যুক্ত আছে, এটা হবে না। সেফিস্ট এটা সুপারলেটিভ আছে, হবে না। মোর সেফার এরকম হয় না, দেখেন সেফার একবারে আছে ডিরেক্টলি, দেখেন এটা আমাদের কি করা আছে কম্পারেটিভ করা আছে, এটা আমাদের সঠিক উত্তর সেফার। এগুলো একদম সোজা, একদম বেসিক থেকে এগুলো এমসিকিউ, বাট এগুলো ভালো করে পড়তে হবে। এখন আরো কয়েকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ওয়ান অফ দা যদি থাকে তখন আমাদের সেটা কি হয় বলেন তো, সুপারলেটিভ ডিগ্রিতে হয়। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমি আপনাদের রাইট ফর্ম অফ ভার্বে পড়িয়েছিলাম যে ওয়ান এর পরে যদি অফ থাকে সেক্ষেত্রে আমাদের যে নাউনটা হয় সে নাউনটা হয় আমাদের প্লুরাল, কিন্তু যে ভার্বটা হবে ভার্ব হবে সিঙ্গুলার। এটা কিন্তু আমি আপনাদের রাইট ফর্ম অফ ভার্বে পড়িয়েছি, এবং এটার উপর আমার কিন্তু আরো ভিডিও আছে। ওয়ান অফ না, শুধু ওয়ান অফ, ইজ অফ, এইদার অফ, নেইদার অফ, এইগুলো যদি থাকে তারপরে আমাদের নাউন হয় প্লুরাল এবং ভার্ব হয় সিঙ্গুলার। আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন। যেমন দেখেন এখানে কি বলছে যে রাজশাহী ইজ, তাই না? দেখেন ওয়ান অফ দা, দেখেন ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা আছে, ওয়ান অফ দা ইউজ করলে তো আমাদের লার্জেস্ট ইউজ করা লাগে, তাই না? কিন্তু এখানে আছে দেখেন কম্পারেটিভ, এটা আমাদের উত্তর হবে না, এটা ভুল আছে। তারপরে দেখেন লার্জেস্ট শুধু হয় না, ওয়ান অফ দা ইউজ করা লাগে। ওয়ান অফ আছে কিন্তু দা নাই, এটা উত্তর হবে না, এটা আমাদের সঠিক উত্তর। দেখেন ওয়ান অফ দা লার্জেস্ট জুট গ্রোয়িং এরিয়াস, দেখেন এই যে আমি কি বললাম বলেন তো, আমাদের যদি ওয়ান অফ দা থাকে তখন আমাদের যে নাউনটা হয় সেটা আমাদের প্লুরাল হয়। যেমন দেখেন এখানে এরিয়াস, দেখেন এখানে প্লুরাল নাউন হয়েছে, দেখেন ওয়ান অফ থাকার জন্য। আর এটা একটা কি বলেন তো, সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন আর একটা কি এখানে ছিল, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা দা এবং তারপর আমাদের অফ অথবা ইন বসে। এটা কিন্তু ট্রায়াঙ্গেলে আমরা পড়েছি যে সুপারলেটিভ দুই ভাগে হয়, একটা হচ্ছে দা থাকে ডিরেক্টলি, আর একটা হচ্ছে ওয়ান অফ দা থাকে। ওই সেম জিনিসটাই আমি এখানে একটু আলাদাভাবে দেখাচ্ছি। সো এখানে বলছে যে দা শু আর দা ড্যাশ এক্সপেন্সিভ অফ অল। সো দেখেন এটা সুপারলেটিভ আছে, কিভাবে বুঝবেন দেখেন, এই জায়গাতে যে এক্সপেন্সিভ মানে তুলনা করা হচ্ছে কার সাথে, অফ অল, অনেকগুলোর সাথে তুলনা করা হচ্ছে। কম্পারেটিভ মানে বুঝে দুইয়ের মধ্যে তুলনা করা, আর দুইয়ের অধিক যদি হয়, অনেকগুলোর মধ্যে যদি তুলনা করা হয় সেক্ষেত্রে আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি, তাই না? এখন তো অটোমেটিক্যালি বুঝতে পারছেন যে এটা কি হবে সুপারলেটিভ। তারপর এখানে কি আছে বলতো, দা আছে, সো এটা সুপারলেটিভ, তার মানে কি ইউজ করতে হবে সুপারলেটিভ ফর্ম। লাস্ট এটা হবে না, লেজার হবে না, লিস্ট এটাও হবে না, দেখেন লিস্ট এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? এটা হচ্ছে লিটিলের, লিটিলের হচ্ছে সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। এখন 17 নম্বর এমসিকিউটা দেখেন, রহিম ইজ ওয়ান, দেখেন ওয়ান দেওয়াই আছে, তাহলে কি হবে ওয়ান অফ দ্য মোস্ট, এটা আমরা সবাই জানি। ওয়ান অফ দ্য মোর আছে, এটা হবে না, দেখেন ওয়ান অফ দ্য মোস্ট এক জায়গাতে আছে, এটা আমাদের সঠিক উত্তর। এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষাতে আসা এমসিকিউ, এখানে পাশে দেওয়া নাই, আর মানে এটা ভাবেন না যেগুলো পরীক্ষাতে আসে নাই, এগুলো পরীক্ষাতে আসা এমসিকিউ। এখন এই দুটো একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে আমরা ভেরি ইউজ করি, আর কম্পারেটিভ ডিগ্রিতে আমরা মাস ইউজ করি, অথবা ভেরি মাস। মানে সোজা কথা, কম্পারেটিভে আমাদের মাস লাগবে আর পজিটিভে শুধু ভেরি লাগবে। যেমন দেখেন দ্য বুক ইজ ড্যাশ বেটার, দেখেন বেটার একটা কি কম্পারেটিভ না? এখন কম্পারেটিভের আগে আমাদের কি লাগে, আমাদের লাগে মাস, দেখেন এই যে মাস, তাহলে এখানে কি উত্তর হবে মাস, এই যে মাস, এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। আর দেখেন এখানে কি বলছে যে হানি ইজ সুইট, দেখেন এই এই জায়গাতে যে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডজেক্টিভের সিম্পল ফর্মে আছে, তার মানে পজিটিভে আছে। পজিটিভে থাকলে আমরা কি ইউজ করি, ভেরি ইউজ করি, দেখেন এটা আমাদের সঠিক উত্তর, একদম সোজা। আর অ্যাডজেক্টিভ যদি কম্পারেটিভে থাকে যেমন বেটার, তখন আমরা কি ইউজ করি, মাস ইউজ করি। এগুলো একদম বেসিক, একদম সোজা, জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই হবে। এখন অফ দ্য টু, এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এবং এটা এতটাই ইম্পর্টেন্ট যে দেখবেন যে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে, এবং এটাই কিন্তু সবার সবচেয়ে বেশি ভুল হয়। সো এইটা কিন্তু একদম ভালোভাবে দেখতে হবে। দেখেন আমি এই এই রুলের নামই দিয়েছি হচ্ছে অফ দ্য টু। এখন বলেন তো টু মানে কি বোঝায়, কম্পারেটিভ। আমি কিন্তু প্রথমেই কিন্তু বলে এসেছি যে কম্পারেটিভ মানে দুইয়ের মধ্যে তুলনা, তার মানে যখনই আপনি টু দেখবেন তার মানে মাথায় রাখবেন ওটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে। ক্লিয়ার? এবং এই রুলের নামই হচ্ছে অফ দা টু। অনেক সময় কি হতে পারে, এই যে দেখতে পাচ্ছেন অফ, এই জায়গাতে মনে করেন আপনার আন্ডারলাইন করা আছে, তখন এই যে গ্যাপ, এই গ্যাপে আপনাকে কিন্তু অফ বসাতে হবে। ক্লিয়ার? এই ক্ষেত্রে কিন্তু দেন বসবে না, অফ দা টু এটাই বসাতে হবে। এখানে কম্পারেটিভ হওয়ার পরেও এখানে আমরা দেন না বসিয়ে আমরা অফ বসাবো। যেমন এখানে দেখেন 20 নম্বর কি বলছে যে রাসেল ইজ দা স্মলার, দেখেন এখানে আছে কম্পারেটিভ, সো আপনারা এখানে ডিরেক্টলি কি করবেন যে স্মলার দেন এটা কিন্তু বসায় দিবেন।
যে স্মলার দেন দা টু বয়েজ, যদি এটা করেন তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ দেখেন এখানে দা টু দেওয়াই আছে, এই দা টু থাকলে আমাদের তার আগে অফ বসাতে হয়। এই জন্যই আমি এটা নাম দিয়েছি অফ দা টু। এটা একদম মুখস্থ করে নেবেন, এই ছোট্ট একটা জিনিস, এটা কিন্তু কঠিন না। অফ দা টু যদি থাকে তাহলে সেটা কি হবে? কম্পারেটিভ। অনেক সময় এই যে অফের জায়গাতে গ্যাপ থাকতে পারে, সেই জায়গাতে আমাদের অফটা বসাতে হবে। এখন আপনি যদি দেন ইউজ করেন তাহলে ভুল হবে। এই জায়গাতে আমার দেন না হয় কি হবে বলেন তো? অফ। এটা আমাদের সঠিক উত্তর। এখন দেখেন 21 নম্বর, এখানে বলা আছে অফ দ্য টু। অফ দ্য টু মানেই তো কম্পারেটিভ, তাই না? তার মানে পুরো সেন্টেন্সটা কম্পারেটিভে আছে। তাহলে লতিফ ইজ কম্পারেটিভ কি হয়? মোর হয়। এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ফর্ম। এই যে লতিফ ইজ মোর ইজ ইন্টেলিজেন্ট, এই জায়গাতে ভুল হয়েছে। লতিফ ইজ এই জায়গাতে গ্যাপ হওয়া লাগতো, এই জায়গাতে একটু ভুল হয়েছে, এই জায়গাতে গ্যাপ হতো। লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, এইরকম হতো। সো 22 নম্বর কি বলছে? যে দিস ওয়ান ইজ দ্য বেটার ড্যাশ দ্য টু। এখানে যদি বেটারের পরে দেন বসিয়ে দেন তাহলে কিন্তু ভুল হবে। কেন? কারণ এখানে দ্য টু আছে। এটা হচ্ছে স্ট্রাকচার কি বলেন তো? অফ দ্য টু। এখানে আমাদের অফ বসাতে হবে। বেটার অফ দ্য টু। ক্লিয়ার কি হয়েছে? এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, এটা সবার ভুল যায়। এই জন্য এই টেকনিকটা কিন্তু ভালো করে আপনাকে মাথায় রাখতে হবে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ডাবল কম্পারেটিভ। এখান থেকে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি এমসিকিউ আসে, এবং এই যে দেখতে পাচ্ছেন পুরো চ্যাপ্টার, এই চ্যাপ্টারের ভিতর ডাবল কম্পারেটিভ থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাতে জাস্ট একটা টেকনিক মাথায় রাখবেন তাহলেই এনাফ। সেটা হচ্ছে এর নাম। আর নাম কি বলেন তো? ডাবল কম্পারেটিভ। ডাবল কম্পারেটিভ মানে কি বলেন তো? দুইটা কম্পারেটিভ। এখন দুইটা কম্পারেটিভ হতে হলে কি কি হওয়া লাগবে? দুইটা সেন্টেন্স লাগবে, তাই না? দেখছেন এই নাম দিয়ে কিন্তু সব হয়ে যাচ্ছে, যে ডাবল কম্পারেটিভে দুইটা সেন্টেন্স থাকবে। যেমন দেখেন, কমার আগে একটা সেন্টেন্স থাকবে, কমার পরে একটা সেন্টেন্স থাকবে, এবং দুইটা সেন্টেন্স আমাদের কি করতে হবে? কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, একদম সোজা। কিন্তু এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ যেটা থাকবে তার আগে আমাদের দা বসাতে হবে, অর্থাৎ দা প্লাস কম্পারেটিভ একটা সেন্টেন্সে থাকবে, এবং পরবর্তী সেন্টেন্সে আমাদের দা প্লাস কম্পারেটিভ থাকবে। যেমন 23 নাম্বার দেখেন, এখানে বলছে যে দা হটার। দেখেন হটার এটা একটা কম্পারেটিভ আছে, দেখেন তার আগে দা আছে। দা হটার ইট ইজ। দেখেন এই জায়গাতে একটা আছে কি বলেন তো আমাদের কম্পারেটিভে, পরেরটা আমাদের কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে, তাই না? এখানে কি বলছে? মিজারেবল আই ফিল। দেখেন এখানে কিন্তু কম্পারেটিভ করা নাই, তার মানে এটা ভুল আছে। দা মিজারেবল ফিল এটাও ভুল আছে। দা মোস্ট, এটা দেখেন সুপারলেটিভ আছে, এটাও ভুল। দেখেন দা মোর মিজারেবল আই ফিল, দেখেন এটা আমাদের সঠিক উত্তর। দেখেন এখানে মোর আছে, কম্পারেটিভ করা আছে, ডাবল কম্পারেটিভ। 24 নম্বর দেখেন, এখানে বলছে দা ড্যাশ হি টায়ার্ড আর দা ড্যাশ হি পারফর্ম। সো এখানে কোনটা উত্তর হবে? দেখেন দুটো সেন্টেন্স আছে, দুইটাতে আমাদের কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে, তাই না? সো এখন এখানে কোনটা উত্তর হবে? দেখেন এখানে বি নাম্বার কি বলছে? হার্ড। এটা দেখেন এটা কিন্তু কম্পারেটিভ করা নাই, কারণ কম্পারেটিভ ডাবল কম্পারেটিভ হয়, তাই না? আমরা তো এটাই পড়েছি, কিন্তু এখানে আছে হার্ড, হার্ডেস্ট, এটা তো হবেই না, ভুল আছে। হার্ডলি, হার্ডার। দেখেন হার্ডলি এটা তো কম্পারেটিভ ফর্ম না, তার মানে দেখেন এটাও হবে না। আবার আবার দেখেন এখানে আছে হার্ডেস্ট, এটা তো সুপারলেটিভ আছে, এটা হবে না। আমাদের কি লাগবে? কম্পারেটিভ। দেখেন এখানে আছে হার্ডার, এটা আমাদের কম্পারেটিভ। কোর্স, এটা আছে আমাদের কম্পারেটিভ, এটা আমাদের সঠিক উত্তর। এখন 25 নম্বর দেখেন, এখানে কি বলছে? যে দ্য ড্যাশ ইউ ওয়ারি কমা দ্য বেটার। দেখেন এখানে একটা কি বলেন তো? কম্পারেটিভ আছে, বেটার একটা কম্পারেটিভ। তাহলে কমার আগেও আমাদের কি লাগবে? কম্পারেটিভ লাগবে, তাই না? মাস, এটা তো হবে না। মোর হবে না, লিটল হবে না। দেখেন লিস, এটা আছে কম্পারেটিভ, এটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার কি হচ্ছে? এগুলো কিন্তু অনেক সহজ। লিটলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস। এখন 26 নম্বর এমসিকিউটা দেখেন, এখানে বলছে যে দ্য গ্রেটার দ্য নাম্বার অফ ব্যাকটেরিয়া অ্যাটাকিং দ্য সিস্টেম। কমা আছে, দেখেন কমার আগে এখানে আছে গ্রেটার, দা প্লাস গ্রেটার মানে কম্পারেটিভ, তার মানে পরেও আমাদের কি করতে হবে? দা প্লাস কম্পারেটিভ করতে হবে, রাইট? দেখেন এখানে আছে সোনার, কিন্তু এটা ভুল কেন? কারণ এখানে দা নাই, দ্যাটস ওয়াই এটা আমাদের ভুল। ক্লিয়ার কি হয়েছে? সো এরপরে দেখেন মাস্ট, এটা তো আমাদের আগেই হবে না, কারণ আমাদের কম্পারেটিভ লাগবে, ভুল। বিগিন অ্যাজ সো, দেখেন এখানে অ্যাজ সোন অ্যাজ আছে, তার মানে এটা কি আছে? এটা তো পজিটিভ আছে, এটা হবে না। দেখেন ডি নাম্বার দেখেন দা সোনার, দেখেন এটা কিন্তু কম্পারেটিভ করা আছে, আবার দাও আছে। সো এই যে ডি নাম্বার, এটা আমাদের সঠিক উত্তর। এখন এই যে 7 নাম্বার, এখানে বলছে যে দ্য লঙ্গার ইউ লিভ ড্যাশ ইউ রিলাইজ। সো এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা সবাই কমেন্টে জানাবেন যে 7 নাম্বার কি উত্তর হবে। দ্য লঙ্গার ইউ লিভ ড্যাশ ইউ রিলাইজ, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের জন্য আমাদের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা হচ্ছে এই যে পকেট গামার, যেটা মূল্য মাত্র 100 টাকা, যেটি পিডিএফ ফাইল পাবেন। এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলতেছে, এবং আমাদের এক্সাম ব্যাচের টার্গেট হচ্ছে মাস্টার বইকে কমপ্লিট করা, এবং এই ব্যাচে ভর্তি হলে 100 টাকা পকেট গামারটি ফ্রিতে পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গামার এক্সাম ব্যাচ দুইটা ফ্রি।
4 নাম্বার হচ্ছে রিস্টার্ট ব্যাচে ভর্তি চলতেছে, এবং এই ব্যাচে ভর্তি হলে পকেট গ্রামার, এক্সাম ব্যাচ, বেসিক টু অ্যাডভান্স 3টা ব্যাচে আপনি ফ্রিতে পেয়ে যাবেন। সো এখন আপনি যদি এই 3টার মধ্যে একটাও নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।